This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যদি এমবিএচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MBH শুরুতে আমাদের নজর থাকবে বজবজের দিকে। বজবজে তৃণমূল সমর্থকদের বিক্ষোভের মুখে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারকে লক্ষ্য করে জুতো বোতল বিডিও অফিসে আক্রান্ত বিজেপি কর্মীকে দেখতে তার বাড়িতে যাওয়ার পথে বিক্ষোভের মুখে পড়েন সুকান্ত মজুমদার। বজবজের হালদারপাড়ায় রাস্তা আটকে চোর স্লোগান তোলেন তৃণমূলের কর্মী সমর্থকেরা। রাজনীতিতে এটা কাম্য নয়, লোকসভায় বিষয়টি তুলবেন বলে জানিয়ে দিয়েছেন সুকান্ত মজুমদার। দেখুন একবার কি পরিস্থিতি সেখানে তৈরি হয়েছে, সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে এই মুহূর্তে। পুলিশ কার্যত সামাল দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন, কেননা বজবজেই সেখানে সুকান্ত মজুমদারকে লক্ষ্য করে লাগাতার কিন্তু আমরা দেখতে পেলাম জুতো বোতল ছোড়া হয়েছে এবং বিডিও অফিসে আক্রান্ত বিজেপি কর্মী তাকে দেখতে যাওয়ার পথে এই পরিস্থিতি। দুটো ছবি দেখাচ্ছি আপনাদেরকে। যে মুহূর্তে সুকান্ত মজুমদার গিয়েছিলেন সেই মুহূর্তে দেখুন তাকে লক্ষ্য করে কিভাবে একের পর এক জুতো এবং বোতল ছোড়া হয়, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি একদিকে। অপরদিকে পরিস্থিতি সামাল দিতে এলাকায় র্যাফ নামাতে হয়েছে। দুটো ছবি দেখতে পাচ্ছেন আপনারা এই মুহূর্তে। বজবজ একেবারে রণক্ষেত্র হয়ে ওঠে পরিস্থিতি, আপনারা দেখতেই পাচ্ছেন সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌভিক রয়েছেন। সৌভিক, এই মুহূর্তে কি পরিস্থিতি? দেখো, এখন পরিস্থিতি স্বাভাবিক, কিন্তু যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেটা কিন্তু কোনোদিনও কাম্য নয়। কারণ পুলিশ কিন্তু এক কথায় সুকান্ত মজুমদার পুলিশের নিষ্ক্রিয়তার কথা তুলেছে। কারণ তিনি যেটা জানাচ্ছেন যে এটা তাদের ঘোষিত একটা পরিকল্পনা। গতকালকে বিডিও অফিসে যে ব্যক্তি মার খেয়েছে তৃণমূলের হাতে, তার বাড়িতেই মূলত দেখতে আসে সুকান্ত মজুমদার। এবং প্রথম অবস্থায় যখন বজবজ চাং রোডে তাকে তিনি যখন প্রবেশ করে, ঠিক শ্যামপুর মোড়ে অর্থাৎ হালদারপাড়ার আগে শ্যামপুর মোড়, সেখানেই তাকে বিক্ষোভ দেখানো হয়। এবং যখন গতকালকে যে আহত ব্যক্তি তার বাড়ির সামনে যখন যায়, সেই সময় কিন্তু তৃণমূলের কর্মী সমর্থকরা ঘিরে ধরে, এমনকি তার গাড়ির সামনে চলে আসে। তাকে লক্ষ্য করে অসভ্য ভাষায় গালিগালাজ, নোংরা গালিগালাজ করা হয়, তাকে ধিক্কার জানানো হয়, চোর স্লোগান দেওয়া হয়। পরবর্তীকালে সে যখন সেই আহত কর্মীর সঙ্গে দেখা করবার পরে যখন বেরিয়ে আসে, তখন কিন্তু পরিস্থিতি আরো অগ্নিগর্ভ হয়। তৃণমূলের যারা কর্মী সমর্থক তারা কিন্তু সুকান্ত মজুমদারকে লক্ষ্য করে জুতো ছোড়ে, বোতল ছোড়ে, এমনকি পরবর্তীকালে তৃণমূল মহিলা কর্মী এবং বিজেপি মহিলা কর্মীদের মধ্যে হাতাহাতি তৈরি হয়ে যায় এবং পুলিশ কিন্তু কোনো রকম ভাবে সেটা কন্ট্রোল করতে পারছিল না। প্রায় 1 কিলোমিটার সুকান্ত মজুমদারকে স্কোয়াড করে নিয়ে যেতে হয়। পরবর্তীকালে সুকান্ত মজুমদারের মাথার উপর পুলিশের যে ঢাল, সেই ঢাল দিয়ে ঢেকে দেওয়া হয়, কারণ তাকে লক্ষ্য করে কিন্তু অনবরত তৃণমূল কর্মীরা জুতো ছুটছিল। পরবর্তীকালে পুলিশের বিশাল বাহিনী আসে এবং ডায়মন্ড হারবার এসপি তিনি নেবে, র্যাফের পরিমাণ বাড়ানো হয়। তার পরবর্তীকালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবার জন্য মৃদু লাঠিচার্জ করা হয় এবং এখন কিন্তু সুকান্ত মজুমদারকে স্কোয়াড করে বার করে নিয়ে যাওয়া হয়েছে। সুকান্ত মজুমদারের তরফ থেকে যেটা বলা হয়েছে সেটা কিন্তু তিনি আজকের যে এই ঘটনা তিনি লোকসভায় তুলবেন এবং তিনি কিন্তু ধিক্কার জানিয়েছেন, কারণ তিনি তার আহত যে তার যে কর্মী, সেই কর্মীকে দেখতে এসেছিলেন। তুমি আমাদের সঙ্গে থাকো এবং এই যে পরিস্থিতি তৈরি হয়েছিল তারপরে ঠিক কি জানিয়েছেন সুকান্ত মজুমদার, শোনাবো আপনাদের। চুরি করেছে আর আমাদেরকে চোর বলছে। মমতা ব্যানার্জি চুরি করেছে, ভাইপো চুরি করেছে, তার বিরুদ্ধে সিবিআই এনকোয়ারি হচ্ছে, যার দিকে একটা আঙুল তোলার ক্ষমতা নেই, একটা কালির দাগ পর্যন্ত নেই, তাকে তারা চোর বলছে। কোন সাহসে বলে? এরা ভয়ঙ্কর বাজে জায়গায় যাচ্ছে। আজকে যেভাবে আমার মা বাবা তুলে গালিগালাজ করা হলো এখানে, এটা রাজনীতিতে কাম্য নয়। আমাদের কর্মীরা কি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপোর মা বাবা তুলে কি গালিগালাজ করে? বন্ধ করে না। আমরা কোথাও রাজনৈতিক বিক্ষোভ দেখাতে পারি, কিন্তু তাও তাদের সামনে বিক্ষোভ দেখায় না। আমরা মমতা ব্যানার্জি গেলে কেউ হয়তো জয় শ্রীরাম উৎসাহে বলেন, সেটাও কোনো বাজে কথা বলা নাই। আজকে এইখানে এসে এই ধরনের ঘটনা ঘটালো, এটা গণতন্ত্র মেনে নেওয়া যায়। আমি এটা লোকসভার বুকেও তুলে ধরবো, গোটা ভারতবর্ষের মানুষকে দেখাবো যে তৃণমূল কংগ্রেস হচ্ছে অসভ্য, অশিক্ষিত বর্বরদের দল, যাদের মুখের ভাষা এরকম। আপনারা শুনলেন সুকান্ত মজুমদার, তিনি ঠিক কি বলেছেন। এই মুহূর্তে আপনাদেরকে দুটো ছবি দেখাচ্ছি। একদিকে যে মুহূর্তে সুকান্ত মজুমদারকে লক্ষ্য করে জুতো দেখানো হচ্ছিল, সেই মুহূর্তের ছবিটা দেখাচ্ছি। তাকে ঘিরে রীতিমতো বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূলের কর্মী সমর্থকেরা। অপরদিকে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে যায় যে পরিস্থিতি সামলাতে সেখানে র্যাফ পর্যন্ত নামানো হয়। দেখুন দুটো ছবি দেখাচ্ছি আপনাদেরকে। আজ যখন বজবজে সুকান্ত মজুমদার তিনি পৌঁছে যান, তখন তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূলের কর্মী সমর্থকেরা। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে সেখানে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য র্যাফ নামানো
হয় এবং সুকান্ত মজুমদারকে লক্ষ্য করে জুতো পর্যন্ত ছোড়া হয়, বোতল ছোড়া হয়। দেখুন একবার সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। যদিও এই ঘটনায় যথেষ্ট ক্ষুব্ধ রাজ্য বিজেপির সভাপতি, তিনি বলেছেন এই পুরো বিষয়টি তিনি লোকসভায় তুলবেন, এই পুরো বিষয়টি তিনি জানাবেন। বজবজের হালদারপাড়ায় সেখানে রাস্তা আটকে প্রথমে চোর স্লোগান তোলেন তৃণমূলের কর্মী সমর্থকেরা এবং তারপরে কিন্তু ঠিক এই রকম বিশৃঙ্খলা একটা পরিস্থিতি তৈরি হয়। এবং এই যে পুরো বিষয়টি, অর্থাৎ এই যে বজবজে যা যা ঘটেছে সেই পুরো বিষয়টি লোকসভায় তিনি তুলবেন, অন্তত এমনটাই জানিয়েছেন সুকান্ত মজুমদার। দুটো ছবি দেখাচ্ছি। একদিকে যে মুহূর্তে সুকান্ত মজুমদারকে ঘিরে বিক্ষোভ দেখানো হচ্ছিল, তাকে জুতো দেখানো হচ্ছিল, সেই ছবিটি দেখাচ্ছি এবং অপরদিকে পরিস্থিতি সামাল দিতে রীতিমতো র্যাফ নামাতে হয়, কেননা এতটাই সেখানে পরিস্থিতি খারাপ হয়ে যায়। আমি আরো একবার সৌভিকের কাছে চলে যাবো। সৌভিক, এই বিষয়ে তৃণমূল নেতৃত্বর কি কোনো রকম কোনো প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে এখনো পর্যন্ত? দেখো, তৃণমূল নেতৃত্বের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, কিন্তু সেখানে যারা যেসব মহিলারা বিক্ষোভ দেখাচ্ছিল তাদেরকে আমরা যখন জিজ্ঞেস করি যে আপনারা এইভাবে বিক্ষোভ দেখাচ্ছেন কেন, তাদের বক্তব্য যে তারা সাধারণ মানুষ, তারা তৃণমূল কর্মী নন এবং বিজেপি যেহেতু তাদের 100 দিনের টাকা আটকে রেখেছে তার জন্য বিজেপিকে দরকার নেই, সেই ইন্টারভিউ কিন্তু তারা ক্যামেরার সামনে বলে, তার জন্য বিক্ষোভ দেখাচ্ছে। কিন্তু বিক্ষোভ দেখানো পর্যন্ত একটা ঠিক ছিল। তারপরে যে একেবারে শেষের দিকে যে ঘটনাটা ঘটলো, অর্থাৎ জুতো ছোড়া, বোতল ছোড়া এবং মহিলাদের মারধর করা এবং অশ্রাব্য ভাষায় গালিগালাজ, সে গালিগালাজ কিন্তু মুখে নেওয়ার মতো নয়। এবং সুকান্ত মজুমদার নিজেও সেটা বলেছেন যে তার বাবা মাকে উদ্দেশ্য করে যেসব গালিগালাজ করা হয়েছে সেটা কিন্তু অত্যন্ত নোংরা পরিচয়ের একটা দৃষ্টান্ত। আজকের বজবজে যেটা ঘটনা ঘটলো, সেখানে একজন কর্মী সমর্থককে দেখতে এসে এখানে যা পরিস্থিতি। তুমি আমাদের সঙ্গে থাকো, এই মুহূর্তে আমাদের সঙ্গে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। শঙ্কর বাবু, বজবজে যে পরিস্থিতি তৈরি হলো, সুকান্ত মজুমদারকে লক্ষ্য করে বিক্ষোভ দেখানো হলো, জুতো পর্যন্ত ছুড়ে মারা হলো, তাকে কি বলবেন এই বিষয়ে? না, পরিস্থিতি তৈরি হলো না, এই পরিস্থিতিটাকে তৈরি করা হলো। তৃণমূল কংগ্রেস যখন মাটি খুঁজে পাচ্ছে না তখন কতখানি উন্মত্ত হয়ে উঠতে পারে রাজ্যের মানুষ নিশ্চিতভাবে আমাদের রাজ্য সভাপতি মন্ত্রী সুকান্ত মজুমদার একজন অধ্যাপক, শিক্ষক, তার মা বাবা তুলে যে ভাষায় ওনাকে আক্রমণ করা হয়েছে, যে ভাবে, যে উদ্ধত ভঙ্গিতে তারা এই কাজটি করেছেন, আমি নিশ্চিত যে বাংলার মানুষ এটা ক্ষমা করবেন না। আপনারা এর আগে দেখেছেন যে অনুব্রত যে ভাষায় পুলিশকে গালি দিয়েছে, পুলিশ সামগ্রিকভাবে পুলিশ মেনে নিতে পারে। আমি এইটুকু বিশ্বাস করি যে রাজ্যে রানী রাসমণি থেকে মাতঙ্গিনী হাজরা কিংবা রবীন্দ্রনাথ নজরুলের এই রাজ্যে অন্তত বাংলার মানুষ এটা মেনে নিতে পারবে না। দুর্ভাগ্য যে এই রাজ্যে বিধানচন্দ্র রায় থেকে বুদ্ধদেব ভট্টাচার্য, আমরা অনেক রাজনৈতিক দলের মুখ্যমন্ত্রী দেখেছি, এরকম নিকৃষ্ট মানের মুখ্যমন্ত্রী এবং তার দলের কর্মীদের ভাষার তীব্র প্রতিবাদ জানাই। এবং আজকে সুকান্ত মজুমদারের সাথে যেভাবে এই কাজ করা হয়েছে, নিশ্চিতভাবে তার জবাব তৃণমূল কংগ্রেস পাবে। একেবারেই ধন্যবাদ। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। আপনাকে ধন্যবাদ। যে ছবি দেখাচ্ছি আপনাদেরকে, লাগাতার দেখতে পাচ্ছেন আপনারা কিভাবে বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারকে। রীতিমতো তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূলের কর্মী সমর্থকেরা, তাকে লক্ষ্য করে জুতো পর্যন্ত ছোড়া হয়। সুকান্ত মজুমদারের যারা নিরাপত্তা রক্ষীরা ছিল তারা কিন্তু সেই মুহূর্তে পুরো পরিস্থিতি সামাল দেওয়া লাগাতার তারা চেষ্টা করেছেন। দেখতে পাচ্ছেন সেই মুহূর্তের ছবিটা দেখাচ্ছি। দেখুন একবার, জুতো দিয়ে প্রথমে বিক্ষোভ দেখানো হচ্ছিল, জুতো উঁচিয়ে, এবং তারপরে হঠাৎই কোনো একজন সেই জুতো ছুঁড়ে মারেন সরাসরি রাজ্য বিজেপি সভাপতি যেদিকে ছিলেন তাকে লক্ষ্য করে। দেখুন সেই ছবি একদিকে দেখাচ্ছি এবং অপরদিকে পরিস্থিতি এতটাই বেগতিক হয়ে যায় যে সামাল দিতে রীতিমতো র্যাফ নামানো হয়। দুটো ছবি দেখাচ্ছি আজকে বজবজের আপনাদেরকে। অভিষেক ব্যানার্জির নির্দেশে জাহাঙ্গীর খানের অঙ্গুলি হেললে পুরো বিষয়টি হচ্ছে। জাহাঙ্গীর খান এবং অভিষেক ব্যানার্জি আমাদের মহিলাদের শ্লীলতাহানি করার চেষ্টা করা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। আমরা মহিলা কমিশনকে জানাবো, এই এসপি সহ সমস্ত পুলিশ অফিসারদেরকে। দেখুন পুলিশ অফিসার ল্যাব দাঁড়িয়ে আছে, এরা শিক্ষকদের উপর লাঠিচার্জ করতে পারে, এই গুন্ডাদের উপর লাঠিচার্জ করতে পারে না। খবর এই গুন্ডাদের উপরে যারা ভারতের গণতন্ত্রকে মানে না, পাকিস্তানপন্থী, এই পাকিস্তান ল অ্যান্ড অর্ডার মেনটেন করতে পারছে না তো পুলিশ।
আপনারা শুনলেন যে মুহূর্তে ঘটনাটি ঘটছিল সেই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার তিনি কি বক্তব্য রেখেছেন শোনালাম আপনাদেরকে। আর এবারে দেখুন আরো একবার সেই মুহূর্তের ছবি দেখাচ্ছি যে মুহূর্তে রাজ্য বিজেপি সভাপতিকে লক্ষ্য করে জুতো মারা হয়। জুতো উঁচিয়ে তৃণমূলের কর্মী সমর্থকেরা তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন এবং বিক্ষোভ দেখাতে দেখাতে আচমকাই কোনো একজন কর্মী সমর্থক সেই জুতো ছুঁড়ে মারেন রাজ্য বিজেপি সভাপতিকে লক্ষ্য করে এবং রাজ্য বিজেপি সভাপতির সঙ্গে যিনি ছিলেন অর্থাৎ নিরাপত্তা রক্ষীর তৎপরতায় কিন্তু সেই মুহূর্তে সেই পরিস্থিতি সামাল দেওয়ার একটা চেষ্টা করা হয়। আমরা দেখতে পাচ্ছি আপনাদেরকে সেই মুহূর্তের ছবিটা দেখাচ্ছি কি পরিস্থিতি তৈরি হয়েছিল আজ বজবজে দেখুন। এবং তারপরেই সুকান্ত মজুমদার তিনি পুরো বিষয়টি নিয়ে সরব হয়েছেন। তিনি বলেছেন এই পুরো পরিস্থিতি যেটা আজকে বজবজে তৈরি হলো সেই বিষয়ে কিন্তু তিনি লোকসভায় এই বিষয়টি তুলবেন, অন্তত এমনটি জানিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি। বজবজের হালদার পাড়ায় রাস্তা আজকে রীতিমতো চোর স্লোগান তোলেন তৃণমূলের কর্মী সমর্থকেরা। নজর রাখবো বীরভূমের দিকে। বীরভূমে শুভেন্দু অধিকারীর নারী সম্মান যাত্রা, আইসিকে অনুব্রতর কদর্য হুমকির প্রতিবাদ। সিউড়িতে প্রতিবাদ মিছিলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি এই মুহূর্তে সেখানে পৌঁছে গিয়েছেন এবং তিনি এই মুহূর্তে মিছিলে হাঁটছেন। দেখতেই পাচ্ছেন আপনারা, সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি হিমাদ্রি রয়েছেন, আমি হিমাদ্রির কাছে চলে যাবো। হিমাদ্রি, এই মুহূর্তে এই সম্মান যাত্রা ঠিক কত দূর এগোলো? দেখো, একেবারে সিউড়িতে বেনিবাদব স্কুল মোড় থেকে শুরু হয়েছে এই নারী সম্মান যাত্রা। বোলপুরের পর এবার সিউড়ি। ছবিটা দেখাবার চেষ্টা করব। এই নারী সম্মান যাত্রায় কিন্তু ইতিমধ্যেই এসে উপস্থিত হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এছাড়াও এখানে উপস্থিত রয়েছেন বীরভূম সাংগঠনিক জেলা ও বোলপুর সাংগঠনিক জেলার বিভিন্ন নেতৃত্ব এবং কর্মীরা। এই নারী সম্মান যাত্রা থেকে কিন্তু অনুব্রত মণ্ডলের যে অডিও ভাইরাল হয়েছে তার তীব্র নিন্দা আজ আবারও করলেন এবং অনুব্রত মণ্ডলকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে সেই দাবিও তুললেন। বীরভূম জেলা পুলিশ যেমন জানিয়েছে যে অনুব্রত মণ্ডলকে হেফাজতে নেওয়ার এখন প্রয়োজন নেই, তিনি সহযোগিতা করছেন, তার প্রতিবাদ করলেন। তিনি বললেন যে তীব্র প্রতিবাদ জানায় এবং তাকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছে শুভেন্দু অধিকারী এবং তার সাথে এক সুরে সুর মেলাচ্ছেন বিজেপির নেতাকর্মীরা। অর্থাৎ অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তারের দাবিতে কিন্তু আবারও নারী সম্মান যাত্রার আয়োজন করা হলো। বোলপুরের পর সিউড়ি, এরপর জেলা সর্বত্র তিনি আরও হুঁশিয়ারি দিলেন যদি এই ধরনের গ্রেপ্তার অনুব্রত মণ্ডলকে না করা হয়, বারবার এই ধরনের এক্সকিউজ দেওয়া হয়, তাহলে কিন্তু এসপি অফিস ঘেরাও করবে এবং সেখানে উপস্থিত হবেন শুভেন্দু অধিকারী, এমনটাই কিন্তু জানানো হচ্ছে। ছবিটা দেখাবার চেষ্টা করব। বেনিমাধব স্কুল মোড় থেকে শুরু হয়েছিল এই মিছিল। এই মুহূর্তে কিন্তু সিউড়ি বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় চলে এসেছে এই মিছিল এবং এখানেই বক্তব্য রাখবেন মঞ্চ, সেখানে বানানো হয়েছে, সেই মঞ্চ থেকে বক্তব্য রাখবেন শুভেন্দু অধিকারী, জগন্নাথ চট্টোপাধ্যায়, ধ্রুব সাহারা। সব মিলিয়ে কিন্তু যত 26-এর নির্বাচন এগিয়ে আসছে ততই কিন্তু রাজনৈতিক উত্তাপ কিন্তু এই বীরভূম জেলায় বাড়ছে এবং একের পর এক বিজেপির হেভিওয়েট পাশাপাশি তৃণমূলের পক্ষ থেকে একের পর এক মিছিল, পাল্টা মিছিল করা হচ্ছে। অর্থাৎ একটা জিনিস পরিষ্কার হচ্ছে যে 26-এর নির্বাচন এগিয়ে আসার সাথে সাথেই কিন্তু রাজনৈতিক উত্তেজনাও বাড়ছে এবার বীরভূমে। একেবারে ধন্যবাদ তোমাকে হিমাদ্রি। বাহ, এবার রয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা, এমডিএচ।